আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে আসার পর অনেক প্রবাসী অনেক ধরনের সমস্যায় পড়ে যান। এর মধ্যে কমন যেই সমস্যাগুলো হয়ে থাকে ম্যাক্সিমাম প্রবাসীর, সেই সমস্যার কথাগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সমস্যা থেকে বাঁচার উপায় এবং সমাধানও রয়েছে। একটা প্রসেস মেনটেন করে আপনি এইগুলো সমস্যা থেকে নিজে নিজেই উদ্ধার হতে পারবেন। শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত যে সকল প্রবাসী রয়েছেন, আপনাদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আপনি কোন প্রসেসের মাধ্যমে এই প্রবলেমগুলো ফেস করে বৈধ প্রবাসীর মতো আপনি সৌদি আরবে জীবনযাপন করবেন, এটা কিন্তু আপনার একান্ত জানার প্রয়োজন রয়েছে। অনেক প্রবাসী আসলে এই তথ্যগুলো জানতে চায়, কার কাছ থেকে জানবে, কে তাকে এই বিষয়গুলো জানাবে, এটা কিন্তু আসলে খুঁজে পাওয়া অনেকটাই ব্যয়বহুল। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। যদি অ্যাকচুয়াল সৌদি আরবের প্রবাসী আপনি হয়ে থাকেন, আপনার যদি ওই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনি এই প্রসেসগুলো মেনটেন করে ভালো পর্যায়ে আপনি সৌদি আরবে থাকতে পারবেন। সৌদি আরবের প্রথম একটা সমস্যা, আমরা যখন একটা ভিসা নেই, সেই ভিসাতে সৌদিতে আসলে আমাদের কমন যে সমস্যাটা তা হচ্ছে কোম্পানি কিংবা কফিল আমাদেরকে এয়ারপোর্টে রিসিভ করতে যায় না। আপনার কফিল কিংবা কোম্পানি এয়ারপোর্টে রিসিভ না করতে গেলে আপনি সেখান থেকে কিভাবে আসবেন? অবশ্যই আপনার দেশে থাকা আত্মীয় স্বজন সৌদি আরবের যে কোনো প্রান্তে রয়েছে, আপনাকে শুধুমাত্র এটাই জানতে হবে যে আপনার ফ্লাইটটা কোন অঞ্চলে, আপনি কোন অঞ্চলে যে ল্যান্ড করবেন এবং নামবেন। এটা জানার পর আপনি অবশ্যই সেই অঞ্চলের আপনার আশেপাশের যে প্রবাসী রয়েছে তার ফোন নাম্বারটা কালেক্ট করে রাখার চেষ্টা করবেন। যদি আপনার কফিল কিংবা কোম্পানি আপনাকে রিসিভ করার জন্য না আসে, আপনি তার মাধ্যমে চলে যাবেন, যে আপনি অবশ্যই আপনার কফিলের কাছে পরবর্তীতে আসলে খুঁজে খুঁজে যেতে পারবেন। তো এটা হচ্ছে আসলে সমস্যার সমাধান। আপনাদের যাদের অ্যাকচুয়াল এয়ারপোর্টে আসার মতো কেউ থাকে না, সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়টা ফলো করে আপনার সমস্যাটা আপনি সমাধান করে নিতে পারেন। পরবর্তীতে দেখা যায় যে কফিল কিংবা কোম্পানি খুঁজে পাওয়া যায় না, সৌদি আরবে আসছেন। এখন সৌদি আরবে যদি আপনার কফিল কিংবা কোম্পানি কোনো কারণবশত খুঁজে না পাওয়া যায়, আপনি যে প্রসেসটা মেনটেন করবেন তা হচ্ছে আপনার কফিলের জাওজাত অফিস আপনাকে চিনতে হবে, জানতে হবে। আর ওই জাওজাত অফিসে আপনার যেতে হবে এবং রুকুম মুআক্কেদ নাম্বার নিতে হবে। আপনাকে আফসের অ্যাকাউন্ট খুলতে হবে। আফসের, গোসি, সোহাতি, কিওয়া এই অ্যাকাউন্টগুলো আপনারা খুলে নেবেন। এই অ্যাকাউন্টগুলো খোলার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আপনাকে বৈধ হতে হবে। যেহেতু আপনার কফিল আপনি খুঁজে পাচ্ছেন না, সৌদি আরবে এন্ট্রি করার পর আপনি 3 মাস পর্যন্ত বৈধ প্রবাসী, মানে 3 মাস আপনি ট্রায়াল পিরিয়ডে থাকেন। সেই ক্ষেত্রে এই 3 মাস মধ্যে আপনার কোনো ইকামার প্রয়োজন হয় না, কিন্তু 3 মাসের পরে যে 100% আপনার ইকামার প্রয়োজন হয়। যেহেতু ইকামার প্রয়োজন হয়, আপনার কফিল খুঁজে পাচ্ছেন না, ইকামা কে দিবে? তো এই বিষয়টা কিন্তু থাকে। তো সেই জন্যই বললাম যে আপনি আফসের অ্যাকাউন্ট এবং আপনার যে কিউআ অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্ট যদি খোলা রাখেন তাহলে আপনি চাইলে অন্য কোনো কফিল কিংবা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। সেটা একটা সিস্টেম এবং লিগ্যাল প্রসেসের মাধ্যমে। তো এটা হচ্ছে আসলে মূলত সমাধান। এছাড়াও অনেক প্রবাসী রয়েছেন সৌদি আরবে আসছেন, ইকামা প্রথমে দিয়েছিল, এখন বর্তমানে ইকামা এক্সপায়ার। সেই ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণেও আপনি অবৈধ প্রবাসী। আপনার ইকামা যদি রিনিউ না করে দেয়, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার জন্য। 72 ঘন্টা পরে যে আপনি চেষ্টা করবেন আপনার কিউআ অ্যাকাউন্টে ঢুকে দেখার চেষ্টা করবেন যে আপনার অনলাইন কোনো কন্ট্যাক্ট করা রয়েছে কিনা, আর এই কন্ট্যাক্টের মেয়াদ কতদিন রয়েছে। যদি কন্ট্যাক্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার কফিলের অনুমতি ছাড়াই অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন, যেহেতু আপনার ইকামা এক্সপায়ার। তো এটা এক্সপায়ার হওয়ার কারণে কিন্তু আপনার কফিল সময়ায়ন ভঙ্গ করেছে। যেহেতু আপনার কফিল সময়ায়ন ভঙ্গ করেছে, আপনার কফিল কিন্তু সেটার জবাবদিহি দিতে হবে। আপনার কিন্তু এটা করার কিছু নেই, কারণ কোনো প্রবাসী চাইলেই ইকামা রিনিউ করতে পারে না কিংবা নতুন কোনো ইকামা বানাতে পারে না। এটা অবশ্যই কফিলের হাতে থাকে। আর পরবর্তী প্রসেস হচ্ছে আমরা অনেকেই আসি বিভিন্ন কোম্পানিতে, কিন্তু
এই কোম্পানিগুলো সাপ্লাই হয়ে যায় বাংলাদেশে। যে কোনো কারণবশত দালাল কিংবা এজেন্সির মাধ্যমে আমরা অনেকে ভিসা নেই, সেই ভিসাগুলো অ্যাকচুয়াল সাপ্লাই কোম্পানির ভিসা থাকে, কিন্তু আমাদেরকে বলা হয় ডাইরেক্ট একটা কোম্পানির ভিসা। সৌদি আরবে অ্যাকচুয়াল ডাইরেক্ট কোম্পানির ভিসা বর্তমানে পাওয়া সম্ভব হচ্ছে না। তার একমাত্র কারণ হচ্ছে কোম্পানিগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে যে সৌদিরা এখন যেহেতু কাজ করে, সৌদিদেরকে যাতে ওই কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়। তো সেই কারণে কিন্তু ওই কোম্পানিতে অ্যাকচুয়াল কোম্পানির ভিসাগুলো দেয় না। সেই কোম্পানি যদি ভিসা বের করে বাংলাদেশে পাঠায়, ওই কোম্পানির নামে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট জরিমানা আসবে। আর কোনো কোম্পানি চাইবে না যে একজন প্রবাসীর জন্য সে ক্ষতিগ্রস্ত হোক। অবশ্যই যেহেতু আপনাদেরকে এই বর্তমান সময়ে সৌদি আরবে আনতেছে, আপনারা একটা সাপ্লাই কোম্পানিতে চলে আসতেছেন। এই সাপ্লাই কোম্পানিতে অনেকের ভালো হয়, আবার অনেকের খারাপ হয়। যে সকল সাপ্লাই কোম্পানিতে আপনাদের ডিউটি বেশি করাচ্ছে কন্ট্রাক্টের চাইতে, যদি ডাবল স্যালারি না দেয়, সেই ক্ষেত্রে আপনি চাইলে লেবার কোর্টে যে ওই কোম্পানি কিংবা কফিলের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবেন। আর আপনাদেরকে অনেকের স্যালারি দেয় না, অনেকের এটাও একটা কমপ্লেন যে সৌদি আরবে আমরা কাজ করি, অনেক কফিলের মাধ্যমে কিংবা অনেক সাপ্লাই কোম্পানিতে কাজ করি, সেই কোম্পানি আমাদেরকে কাজ করিয়ে নিচ্ছে কিন্তু ঠিকঠাক স্যালারি দিচ্ছে না। আপনি 3 স্যালারি পর্যন্ত অপেক্ষা করবেন। এই 3টা স্যালারি পর্যন্ত যদি আপনাদের স্যালারি না দেয়, সেই ক্ষেত্রে ওই কফিল কিংবা কোম্পানির বিরুদ্ধে আপনি অ্যাকশনে যেতে পারবেন। এটা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী আপনি লেবার কোর্টে যে ওই কফিল কিংবা কোম্পানির বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ আপনাকে দায়ের করতে হবে। লিখিত অভিযোগ দায়ের করার মাধ্যমে তারা কিন্তু অবশ্যই আপনার হয়ে এই প্রসেসগুলো মেনটেন করে কফিলকে জানাবে। কফিল তারপরও যদি আপনার স্যালারি না দেয় কিংবা আপনাকে কোনো হুমকি দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আপনি ফোনে চাইলে রেকর্ড করে রাখতে পারেন, অথবা যে কোনো একটা লিগ্যাল ডকুমেন্ট আপনি রেখে দিতে পারেন, দিয়ে এটা লেবার কোর্টে আপনি জানাতে পারেন। সেই ক্ষেত্রে 100% আপনার যে রায়টা হবে, সেই রায়টাতে আপনাকে পাস দেওয়া হবে। যদি আপনার কফিলের সাথে তারা কোনোভাবেই পেরে না উঠে, সেই ক্ষেত্রে আপনাকে এমন একটা সিস্টেমে পারমিট দেওয়া হবে যাতে আপনি অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারেন। এটা কিন্তু লেবার কোর্টের মাধ্যমে আপনাদেরকে এই সুযোগটা করে দিবে। অ্যাকচুয়াল এই বিষয়গুলো নিয়ে অনেক প্রবাসী রয়েছেন, অনেক বিভ্রান্তিতে পড়ে যান। কেউ মনে করেন যে আসলে আমার বিচার হয়তো নাও হতে পারে, এটা বিভিন্ন ওয়েতে পড়ে যেতে পারে কিংবা আমি সমস্যায় পড়তে পারি। এই ধরনের সিস্টেম থেকেও আপনারা এই ধরনের অ্যাকশনগুলো নেন না। না নিলে কিন্তু আপনি অবশ্যই অবৈধ থাকবেন। কফিল যা বলবে সে অনুযায়ী আপনাকে চলতে হবে, এটা কিন্তু রয়েছে। আর যাদের সৌদি আরবে আনা হয়, ঠিকঠাক ইকামা দিচ্ছে, কাজ দিচ্ছে এবং ঠিকঠাক স্যালারি দিচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো আপনার মন চাচ্ছে না ওই কোম্পানিতে কাজ করার জন্য। আপনারা কি করবেন? আপনাদেরকে অবশ্যই একটা কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু সৌদি আরবে নিয়ে আসছে। ওই কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, কারণ আপনার কফিল আপনাকে ইকামা বানিয়ে দিচ্ছে, আপনাকে কাজ করার মাধ্যমে স্যালারি দিচ্ছে, আপনাকে সকল সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু আপনার ভালো লাগতেছে না। সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে আমরা ওই কোম্পানিতে থাকবো না কিংবা সৌদি আরবেই থাকবো না, কিভাবে দেশে ফিরবো? অ্যাকচুয়াল আপনাকে যখন একটা কফিল সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী সব কিছুই দেয়, হয়তো স্যালারি কম বেশি কিংবা একটু ডিউটি কম বেশি হয়, তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের এই ধরনের প্রশ্ন থাকে, তারা অ্যাকচুয়াল একটা বিষয় জেনে নিন যে আপনি 3 বছর কিংবা 2 বছরের কন্ট্রাক্ট করে আসেন, ওই কন্ট্রাক্ট অনুযায়ী ওই কফিলের কাছে আপনার কাজ করতেই হবে। মন যদি নাও চায়, আপনাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনার কফিলকে আপনি জানাতে পারেন, কিংবা আপনার কফিলকে বলতে পারেন যে আমি ট্রান্সফার নিব কিংবা দেশে চলে যাব। সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল পসিবল। আপনারা অনেকে মনে করেন আমি নতুন আসলাম, আসার পর পুলিশের কাছে ধরা দিব। অ্যাকচুয়াল পুলিশও আপনাকে ধরবে না। ফিঙ্গার যখন দিবেন তখন কিন্তু পুলিশ তার সিস্টেমে দেখবে আপনার ইকামা রয়েছে, আপনার কফিল রয়েছে, আপনাকে ঠিকঠাক স্যালারি দেয়, সম্পূর্ণ হিস্টোরিগুলো তার সামনে চলে আসবে। তারপরে কিন্তু আপনাকে অবশ্যই পুলিশ ছেড়ে দিবে। আবার অনেকেই দালাল ধরেন দেশে ফেরার জন্য। অ্যাকচুয়াল এই প্রসেসগুলো যদি আপনার থেকে থাকে, কফিল যদি আপনার ভালো হয়ে থাকে কিংবা আপনার ইকামা ভ্যালিড হয়ে থাকে, কোনোভাবে আপনি চাইলে দেশে ফেরত আসতে পারবেন না। অবশ্যই আপনার কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করতে হবে। অনেকে একটা ভুল করে থাকেন যে এই যে কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করেন না, কিংবা কফিল আপনাকে ইকামা দিচ্ছে, সব কিছু দিচ্ছে, কিন্তু যে কোনো ভুলের কারণে কফিলের বিরুদ্ধে যে আপনি কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি মহা বিপদে পড়তে পারেন। কফিল আপনার বিরুদ্ধে ইকামার জরিমানা
আপনাকে যে সৌদি আরবে নিয়ে আসলো সেটার একটা কস্ট, এই সব এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাকে মোটা অঙ্কের অ্যামাউন্ট জরিমানা দিতে পারে। তখন কিন্তু আপনি আরও মহাবিপদে পড়ে যাবেন, কারণ কফিলের কাছে নিগেল ওয়ে রয়েছে, নিগেল প্রসেস রয়েছে। আপনি যেহেতু কাজ করতেছেন না, সেক্ষেত্রে ব্যর্থতা কিন্তু আপনারই। তো আশা করি যে তথ্যগুলো আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম আপনারা অ্যাকচুয়াল বুঝতে পারছেন। তারপরেও এই বিষয়গুলো নিয়ে আরও কোনো কনফিউজ থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে ওই কনফিউজের উপর ভিত্তি করে আরেকটা ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।